ভালোই লাগছে দেখতে আমার। ও মাই গড, হ্যাঁ এরকম হাসেল চলে একটা কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে। তো আজকে আমি তোমাদের সাথে দুটো শুটের বিহাইন্ড দ্য সিন শেয়ার করবো। এরকম আমি রাখি শুটটাও করেছিলাম, বিহাইন্ড দ্য সিন বিটিএস তোমাদের সাথে দেখিয়েছিলাম। আজকেও এই দুটো শুটের দেখাবো। তবে একটা জিভার দিওয়ালি কন্টেন্ট করবো আর লক্ষ্মী পুজো রিলেটেড একটা কন্টেন্ট করবো। কন্টেন্টটা কেমন হবে আমি জানি না, বাট আউটপুটটা আমি যেমন ভাবছি সেরকমই করার চেষ্টা করছি। অনেক প্রপস আমি ইউজ করবো। মাকে অনেক জিনিস মাজতে পাঠিয়েছি কারণ আমার পিতলের অনেক জিনিস লাগবে। এই হচ্ছে কি আমার ব্যাকড্রপ, এটা দিওয়ালির ব্যাকড্রপ। হাউ ইজ ইট? ওকে, দিস ইজ হাউ ইটস লুক লাইক মাই দিওয়ালি ব্যাকড্রপ। আর্টিফিশিয়াল প্ল্যান্টস, ক্যান্ডেল, আরও অনেক কিছু আমি অ্যাড করতে চলেছি, আরও লাইট ফাইট দেবো। সো মা মেডিকেশন নিয়ে চলে এসেছে, আমার এগুলো লাগবে। ধুনুচি ফুলের সাজি, আমি যেরকম যেরকম ভাবছি আউটপুট সেরকম যেন আসে প্লিজ ভগবান। কারণ আজকে লক্ষ্মী পুজো, আজকেই আমাকে এডিট করে শ্যুট করে সব কিছু করে পোস্ট করতে হবে। প্রোডাকশনে আমি একাই লোক, মানে ফুললি সেলফ শুটেড। আপাতত আমি জিভার শ্যুটটা এখন স্টার্ট করি, অলরেডি 11:30 বেশি বাজে। ভাবছি এখানে কিছু ক্যান্ডেল অ্যাড করা যাক। লাইক সি ব্যাকগ্রাউন্ডে কেমন লাগে, মোটামুটি ভালোই লাগলো। ফ্যানটা আমি চালাতে পারবো না। হ্যাঁ 2023-এ দিওয়ালির সময় এই পিয়ারগুলো এসেছিলো, এর সাথে আরও অনেক জিনিস এসেছিলো। চালিয়ে দেখি কেমন লাগে। গলে যাওয়ার আগে আমাকে শ্যুট করতে হবে। মোমবাতি প্রতিযোগিতা এসছে। এগুলো সব ঠাকুরের আসন, এগুলো আমি ইস্তেমাল করতে চলেছি। দিস ইজ হাউ ইটস লুক। ভালো লাগছে, ভালো লাগছে। শর্টটা সেভাবে নিতে হবে, ডেফিনেটলি ভালো লাগবে। কারণ আমার কাছে আর কোনো অপশন নেই, আমাকে আজকের মধ্যেই দিতে হবে। কারণ ডেডলাইন চলে গেছে সেই দুর্গাপুজোর, মানে নবরাত্রির আগে। এখন তোমরা ভাববে দিওয়ালি কন্টেন্ট নবরাত্রির আগে চলে গেল। হ্যাঁ, অ্যাপ্রুভাল নিয়ে রাখে ব্র্যান্ড, তারপরে গিয়ে পোস্টিং হয়। ভগবান যেন নিয়ে নেয়। আমার প্রত্যেকটা সময় জিভার শ্যুটের সময় আমার কিছু না কিছু কারোর সাথে হবে, বা কিছু না কিছু আমার সমস্যা হবেই প্রত্যেকটা সময় জিভার শ্যুট। অ্যাকচুয়ালি আমার কনসেপ্টটা হবে গেট রেডি উইথ মি টাইপস। কি মনে হয় ব্র্যান্ড কি কন্টেন্ট নেবে? কেন নেবে? ডেফিনেটলি নেবে। আমি আজকে স্টাইল করব। তোমরা অনেক এটা লিঙ্ক চেয়েছো আমার কাছ থেকে। এই সিরিজটা এত সুন্দর, সিরিয়াসলি আমি এটা আগের বছরই ওয়েডিং সিজনের সময় কিনেছিলাম। খুবই সিম্পল, বাট এটা সুন্দর করে স্টাইল করলে খুবই এলিগেন্ট লাগবে দেখতে। এটা ওড়নাটা খুব গর্জিয়াস, তো এটাই আমি স্টাইল করব। আপাতত আমি মেকআপটা করে নিই। ও আমি দুটো পদ্ম ফুলও কিনেছি। এটা দিওয়ালি না, এটা লক্ষ্মী পুজোর শুটে সস্তায় পেয়ে গেছি বলে আমি দুটো আনছি। 10 টাকা করে পেয়েছি, যেটা কিনা আমি আগের বছর 50 টাকা দিয়ে কিনতে হয়েছে। এটা দিয়ে আমি শ্যুট করবো, বাড়িতে যা ফুল আছে সব কাজে লাগাবো। হ্যাঁ এক্সস্টেড একটা 30 সেকেন্ডের ভিডিওর জন্য। এখন কিছু লোক বলবে আরে যেমন তেমন করে বানিয়ে দিতেই তো পারো। যেমন তেমন করে বানিয়ে দিলে কি আর তোমরা দেখবে? আমাকে খুব বিধ্বস্ত লাগছে। ইগনোর হাউ ইটস লুক লাইক দিস। আমার মা আবার গান চালিয়েছে। ও মা গানটা বন্ধ করো, গানটা বন্ধ করো। সো নাও ইটস টাইম ফর মেকআপ। একদমই মিনিমাল মেকআপ করব, যতটা না করলে নয়, জাস্ট টাচ আপ। ভিডিওটা দেখতে কেমন লাগছে কমেন্টসে অবশ্যই জানিও। ফুল ফেস মেকআপ করার পর আমি দেখতে পাচ্ছি আমি আইব্রো করিনি। নো কমেন্টস, কিচ্ছু বলার নেই। দেখা হচ্ছে আমি ফুল রেডি, আর এবার আমার শ্যুটটা স্টার্ট হবে। কেমন লাগছে কমেন্টসে অবশ্যই জানিও। নিজেই লাইট ধরে শ্যুট করছি। যাই হোক, এখানে এটার শট নেওয়া হচ্ছে। দেখো কেমন লাইট ধরে, এখানে একটা লাইট, এই যে স্ট্যান্ড, এই যে আমি, আর এই যে দিস ইজ দ্য থিং। একটা প্রোডাক্ট শট নিতেই 45 মিনিট চলে যায়। ওকে, সো আই এম ডান উইথ দ্য ফার্স্ট শ্যুট, দিওয়ালি জিভা শ্যুট। অনেক বাজি ফাজি ফুটছে, ব্যাকগ্রাউন্ড মিউজিককে আমি কখনোই আজকে আটকে রাখতে পারবো না। আর শ্যুটটা করতে করতে ওয়েট, আমি ব্যাক ক্যামেরায় দেখা 6-7টা মোমবাতি নিভে গেছে, আমার এলসির চার্জও ফুরিয়ে গেছে। নেক্সট এটা করতে করতে লাইটটাকে চার্জ দিই আসছি আমি, আবার চেঞ্জ ফেঞ্জ করে, বা ওটা করতে আমার টাইম লাগে। এবার দেখি ফোনের স্টোরেজের কি অবস্থা। জিভা থেকে যে এই পিসটা দিয়েছে কেমন। চলো এখন আমি আবার রেডি হই নেক্সট কস্টিউমের জন্য। পর্দা দিয়ে দিয়েছি কারণ এখানে একটা ভাইব ক্রিয়েট করতে হবে যে অন্ধকার অন্ধকার। আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা পুরো চেঞ্জ করে দিচ্ছি। এটা শ্যুটটা করবো আমি বসে। সো ক্যামেরা দেখি ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, কিন্তু একটু নামাতে হবে। ওকে, সো নেক্সট শ্যুটের জন্য আমি রেডি। জাস্ট লিপ শেডটা চেঞ্জ করেছি, আই লুকটা একটু জাস্ট, আর একটু ব্লাশার অ্যাপ্লাই করেছি, অ্যান্ড ইয়েস দ্যাটস ইট। এবার আমি পুরো হেয়ারটাকে কার্ল করবো। এবারই তো আসল মজা শুরু। মানে কতক্ষণ যে লাগবে আমার কালারটা পেয়ে গেছি।
সো আমি কার্ল করে আসছি, কমপ্লিট। এখন একটু পাগল পাগল লাগছে, আমি হেয়ারটাকে একদম টাই করে দেবো। এখন আমি শাড়ি টাড়ি সব পরবো। এবার আমি শ্যুটটা স্টার্ট করছি। তাতে গুজি 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 আবার গুজি করে গেল। সমস্যা কাকে বলে? मैं अपनी फेवरेट हूँ। এটা পর ভালোই লাগবে বলেই। শুট অলমোস্ট ডান। কি ধুনো দিয়ে দিয়েছি। ওফ, ভাগ্যিস লেন্স পরিনি, এ তো অসম্ভব হয়ে যাচ্ছে। ও মাগো, এমনি সময় আজ অব্দি আমি কোনদিন এটা এক চান্সে ধরাতে পারি না, আজকে এক চান্সে ধরে গেছে। ওহ, চোখ দিয়ে জল বেরিয়ে গেল। আমি অন্ধর মতো শট নিয়েছি, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমি চোখের জলে নাকের জলে। শরীরে পড়িস না, আমার অঙ্গ লাগা দিয়ে বের করে দেবে আমার মা। ফাইনালি আমার সব শুট কমপ্লিট, আর এখন বাজে 6টা। আমার এখন এডিট করতে হবে, এখন অনেক 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 কাজ, চারিদিকের অবস্থা খুব বাজে। লুকটা আমার কেমন লাগছে কমেন্টসে অবশ্যই জানিও। বেটে দেখাচ্ছি, বাহ, দিস ইজ দ্য ফাইনাল লুক। কেমন লাগছে কমেন্টসে অবশ্যই জানিও। আমি জানি এখন বিধ্বস্ত হয়ে গেছি, আর ভিডিওটা আমি একটু পরেই আপলোড করব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আমি এডিট করে পোস্টও করে দিয়েছি। লাস্টলি আমার মা হেল্প করছে, এটা লাস্ট শট বাকি আছে আমার এই শ্যুটের। চলো নিয়ে নিই। পুরো ছবি যখন তুললাম, আমি যে অ্যাস্থেটিক শট নেওয়া সব নিলাম, ঠিকঠাক ছিল। মা বা উঠে বললো যে ওঠা দেখ দাগ ফাগ লেগেছে কিনা, না একদম টাইট ফাইট। সেকেন্ড টাইম এটা হয়ে গেছে। ফাইনালি আমার সব শ্যুট কমপ্লিট, আর এখন বাজে 6:30। আর ব্লাউজে যে দাগটা বসেছিল ওটা আমি ঘষে ঘষে রোগড়ে রোগড়ে তুলে দিয়েছি, উঠে গেছে দাগটা। যেমন আমাকে বিধ্বস্ত লাগছে, আমি সেই সকাল থেকে 11:30 থেকে বসেছি সবকিছু করতে। এখন আমি একটা কিছু খাইনি জল ছাড়া। এখন আমি ফ্রেশ হয়ে খাবো, দেন এডিট করবো। এবার আমাদের রুমের অবস্থাটা তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি। দিস ইজ দ্য হোল রুম, ইয়েস, লুক লাইক দিস। হ্যাঁ, এরকম হাসেল চলে একটা কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে। অনেকদিন পর আলতাও পরেছি, সেই আগের বার লক্ষ্মী পুজোতেই পরেছিলাম। আজকের মতো এটুকুই, টাটা।